আমার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন ভালো আছেন। বন্ধুরা, আমি জানেন প্রচুর ট্রাভেলিং করি। ট্রাভেলিংয়ের মাঝে মাঝে আমি কিন্তু বাগান করতে পছন্দ করি। আমার নিজের একটা সবজি বাগান আছে। আমি আসলে সবজি কিনে খাই না। আপনারা জানেন প্রতিনিয়ত আমরা বিষ কিনে খাচ্ছি। মানুষ ওষুধ ব্যবহার করতেছে, তারপরে উঠাইয়া বাজারে নিয়ে যাচ্ছে, আমি কিনে খাচ্ছি। আমরা প্রতিনিয়ত অসুস্থ হয়ে যাচ্ছি। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা যারা আছি, আমরা দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছি, অন্ততপক্ষে আমার হাতের পাশে আমরা একটি করে বীজ বপন করব, একটি করে গাছ লাগাবো। সেটা সবজি ফলজ হোক, সেটা বনজ হোক, সেটা ঔষধি গাছ হোক। দেখুন, আমি এখানে এই কাঁকরোল গাছ কিন্তু বিশ্বাস করুন আমি লাগাইনি। এই কাঁকরোল গাছ নিজে নিজে উঠেছে এবং আমি এই কাঁকরোল গাছকে যত্ন করার পরে মাশাআল্লাহ প্রচুর কাঁকরোল ধরতেছে। আমি প্রচুর কাঁকরোল উঠাচ্ছি। তা আজকে এখন আপনাদেরকে ঘুরে ঘুরে আমি আমার বাগানটা দেখাবো। এটা হলো আমার 100% অর্গানিক বাগান। আমি কোনো রকমের কীটনাশক ব্যবহার করি না। এখানে আমি শুধু আপনার জৈব সার, যেমন মুরগির লিটার দিয়েছি, তারপরে এখানে আপনার আমি দিয়েছি গোবর সার। আমার এখানে আছে সবজির মধ্যে এখন কাঁকরোল আছে, তারপরে ধন্দুল আছে, পাট শাক আছে, পুঁই শাক আছে, তারপরে একটা গাছ আলু আছে যেটা গাছে ধরে এবং নিচেও হয়, পেঁপে আছে, তারপরে যে ভেন্ডি আছে, ডাঁটা আছে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আমার পুরো বাগানটা দেখাবো এবং আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যে যেখানেই পারেন, আবারও আপনাদের অনুরোধ করতেছি, আপনারা হাতের কাছে একটা করে হলো বীজ বপন করবেন, একটা করে হলো গাছ লাগাবেন। গাছ প্রকৃতির জন্য এবং আমাদের জন্য অনেক উপকার। আসুন আমার এই বাগানটা আমি আর একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো হলো এই যে কাঁকরোল, তারপর আছে লাউ এবং আসুন ঘুরে ঘুরে আরো দেখাচ্ছি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে হলো এগুলা ধুন্দুল। মাশাআল্লাহ প্রচুর ধুন্দুল আসছে এবং পুঁই শাক, কিছু পুঁই শাকও লাগিয়েছি। এরপরে এখানেও পুঁই শাক আছে, ধুন্দুল। আর একটা জিনিস হলো, আমি এখানে আপনার কিছু আলু গাছ লাগিয়েছি। আপনাদের বাসায় এটাকে কি আলু বলেন আমি জানি না। এই আলুগুলো গাছেও ধরে এবং মাটিতেও ধরে। মোটামুটি মাশাআল্লাহ ভালো হয়েছে। এই যে আলু আসছে এখানে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো বন্ধুরা, আপনারা এখন যেখানেই পারেন, দেশে বিদেশে প্রবাসে, আপনার আঙিনায় যদি জায়গা থাকে একটা বিচি লাগিয়ে রাখুন, একটা গাছের চারা লাগান। দেখবেন আপনার একসময় এটাতে আপনি ফল পাবেন এবং বিভিন্ন ধরনের গাছপালা উপকারে। বন্ধুরা, এটা হলো আমার আবার এটা হলো পেঁপে বাগান। মাশাআল্লাহ পেঁপেও আসছে। আমি প্রচুর গাছ লাগাই এবং আপনাদেরকে একটা কথা বলি, যেটা না বললেই নয়। আমি যখন বাসায় কোনো ফল খাই, ফলের বিচিগুলো আমি একটা পলিথিনে ভরে আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি রাস্তার ধারে ছিটিয়ে দিই। আসলে আমি জানি না, যদি হয়তোবা ওখান থেকে একটা ফল হইতে পারে গাছ হয়ে সেটা হয়তো পাখি খাবে, মানুষের উপকার হবে বা মানুষ খাবে। তো আমি যতটুকু জানি, এটা আমাদের ইসলামের ভাষা বলে সাদগায়ে জারিয়া। তো আপনাদেরকেও বলবো এইভাবে আপনারা গাছ লাগাবেন। আর গাছ লাগালে আপনার আমি আমার ব্যস্ততার মধ্যেও, আমি জানেন প্রচুর ট্রাভেলিং করি, ট্রাভেলিংয়ের মধ্যেও আমি গাছ লাগাই। এই যে এটা হলো আমার সেই আলু বাগান, যেটা বললাম আপনাদেরকে। মোটামুটি আলু আসছে, প্রচুর আলু আসতেছে। তারপরে আমি ভাগ ভাগ করে লেয়ার লাগিয়েছি। এই পাশে আলু, তারপরে এই পাশে আছে আপনার দেখতে পাচ্ছেন, এটা হলো এদিকে অবশ্য ঘাস হয়ে গেছে এবং অনেক ধুন্দুল আছে। এদিকে হলো আপনার পুঁই শাক, এই যে অনেক সুন্দর পুঁই শাক। আমি এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার এগুলো অর্গানিক, কোনো রকমের আমি সার প্রয়োগ করি না। এই যে এগুলো পুঁই শাক, তাজা পুঁই শাক আমি অর্গানিক লাগাই। এখানে আপনার প্রচুর আমি মুরগির লিটার দিয়েছিলাম, তারপরে এবং গোবর সার এখানে আমি অর্গানিক লাগিয়েছি। সবজি মাশাআল্লাহ ভালো ধুন্দুল হয়েছে। এই যে আমার ধুন্দুল কাটতেছে। তারপরে প্রচুর পুঁই শাক। এই জন্য বলি যে মনে করেন আমরা যে যেখানে পারি। এবং এখন সবচেয়ে এই কথা হলো, আমাদের এদিকে এখন বর্ষাকাল চলছে। আমাদের বর্ষাকাল আমার একটা সুযোগ আসছে গাছ লাগানোর। এই যে দেখুন কি সুন্দর ধুন্দুল ধরে আছে, মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে ধুন্দুল, দেখাও যাচ্ছে না, উপরে আছে আরো প্রচুর ধুন্দুল আছে এখনো। এই যে বের হচ্ছে,
তারপরে কিছু মিষ্টি পাট শাক আছে, এগুলো মিষ্টি পাট শাক। এর মধ্যে আমি এইখানে আবার এই যে সিম গাছ লাগিয়েছি, সিমের গাছ। তারপর পাশে সাথী ফসল হিসাবে দিয়েছি কিছু ভেন্ডি, এই যে ওই পাশে আছে ভেন্ডি গাছ। তারপরে এইদিকে এই যে এটা পুরো এই যে পাট শাক। তারপরে আরেকটা কথা বলি, এখানে আমার একটা ইয়ে গাছ আছিল, এই যে অর্থাৎ লাউ গাছ। এইটা আমি লাউ গাছ লাগাইনি, নিজে নিজে বিচি পড়ে গাছ উঠেছে এবং বেশ কয়েকটা লাউ খেয়েছি। মোটামুটি ভালোই লাউ হয়েছে। আবার এখন আপনাদেরকে বলি, মাশাআল্লাহ কাঁকরোল, এই যে দেখুন প্রচুর কাঁকরোল আসছে। তো আমি আসলে চেষ্টা করি সকাল বিকাল 1 ঘন্টা সময় দিয়ে এই গার্ডেনিংটা করি। আর একটা কথা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে কাঠবিড়ালি খেয়ে ফেলতেছে প্রচুর ইয়েটা, কাঠবিড়ালি নষ্ট করতেছে। তো এই যে কাঁকরোল, কেউ কাঁকরোল উঠিয়েছে, আমি জানিও না। এই যে কাঁকরোল কে যেন নিয়ে গেছে, প্রচুর কাঁকরোল আছে, এই যে দেখতে পাচ্ছেন। আসলে এটা একটা নেশা, এটা নেশা। আমি প্রচুর গাছ লাগাই। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে আপনার এই যে ডাটা, অর্থাৎ এই ডাটাটার উচ্চতা মিনিমাম এই মুহূর্তে আমার মনে হয় আনুমানিক 10 ফিটের কাছাকাছি হবে। এই যে 10 ফিটের কাছাকাছি হবে এই ডাটা। আপনার অনেক ডাটা, মাশাআল্লাহ খুব মোটা ডাটাগুলা, এই যে দেখতে পাচ্ছেন। 10 ফিটের কম হবে না, একটার উচ্চতা 10 ফিট হবে। আর কাঁকরোল মাশাআল্লাহ খুব কাঁকরোল ধরেছে। অর্থাৎ আমি ট্রাভেলিংয়ের মাঝে মাঝে আমি গার্ডেনিং করি, আমি নিজে শখ করে গাছ লাগাই, অর্থাৎ বাগান করি। আপনাদেরকে বলি, আমার ছাদ বাগানে আপনার যে ওই যে বড় বড় মরিচ, এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার ফেসবুক পেজে। এত সুন্দর হয়েছে, মানুষ বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে আমার বাগানে এরকম মরিচ ধরছে। অর্থাৎ আমার বাসার টবে, 5 তলা বাসার যে বারান্দার টবে। তো আমি এই জন্য সবাইকে সাজেস্ট করি, কৃষি করবেন আপনার অন্তত পক্ষে এটা একটা আনন্দ বটে যে আমি গাছ লাগালাম, আমার গাছে একটা ফল ধরলো। এটা অনেক আসলে আনন্দের কথা যে আমার গাছে ফল আসছে, আমি সেই নিজ হাতে তুলে ফল খাবো। এই যে এটা হলো আমার আপনার এই যে কাঁকরোল, মোটামুটি প্রচুর কাঁকরোল আছে। এই যে কাঁকরোল আছে, ধুন্দুল আছে। ধুন্দুল দেখেন কোথায় এসে ধুন্দুল ধরেছে, এই দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখনো প্রচুর ধুন্দুল আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ধুন্দুল। তারপর পাট শাক। তবে কাঠবিড়ালি প্রচুর আমার সবজি নষ্ট করছে। কাঠবিড়ালির কারণে আমি প্রচুর সবজি আমার নষ্ট হচ্ছে। আসলে কাঠবিড়ালির জন্য কি দিব আপনাদের, যদি আমার এই ইউটিউব চ্যানেলের আমার প্রিয় ভাইদের বলছি, যদি আপনাদের কারো জানা থাকে যে কাঠবিড়ালির জন্য কি দিলে ভালো হবে, আমাকে অবশ্যই জানাবেন। দেখুন কাঁকরোল, আমি এগুলো শুধু শখের বশে লাগানো, এগুলো কিন্তু আমি বিক্রির জন্য না। আমি লাগাই, আমি নিজে খাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিই, আমার এটুকুই ভালো লাগে। তারপরে আমার আবার একটা হেল্পার, ওই যে ধুন্দুল কাটতেছে, এই যে দেখতে পাচ্ছেন, ওকে আমি আমার সহযোগী হিসেবে রেখেছি। ও আসে, আমাকে যথেষ্ট হেল্প করে। আমি ওকে নিয়েই করি। এই যে ধুন্দুল কাটছে, অর্থাৎ মাশাআল্লাহ অনেক সবজি হয়েছে। আর আপনাদের যদি কারো লাগে তাহলে ইনবক্স করবেন, অথবা আশেপাশে থাকলে আসবেন, এসে এই তাজা সবজি আমার এখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি কিন্তু সাভারে থাকি, আশুলিয়া, সাভার, ঢাকা। ঠিক আছে, তো
ধন্যবাদ আমার সাথে আমার এই ভিডিওতে এতক্ষণ থাকার জন্য। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।